একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে শেখ হাসিনা তিনি বক্তব্য দিচ্ছেন, তবে আমার ধারণা ওনার এই বক্তব্যটা প্রি রেকর্ডেড, কারণ তিনি যখন বক্তব্য দিচ্ছেন ধানমন্ডি ৩২ সম্পর্কে তেমন কোনো কথা আসলে আমি শুনি নাই। কয়েক মিনিট শুনছিলাম লাইভটা, ভাবছিলাম যে তিনি হয়তো এই ইস্যুতে কথা বলবেন, তো তার মানে লাইভটা হয়তো প্রি রেকর্ডেড, এখন এটা প্রচারিত করা হচ্ছে। যাই হোক, অপরদিকে এখনও আপনার ধানমন্ডি ৩২-এ বিক্ষুব্ধ জনতা এবং ছাত্রদের আহ্বানে মাস্টার মাইন্ড এখন আমরা যাকে দেখছি তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি আজকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত করা হলো যে রাত ৯টায় এখানে একটা মানে প্রোগ্রাম হবে অফিসিয়াল ফেসবুক পেজে, শেখ হাসিনা ভাষণ দিবেন, এরপরই পিনাকি ডাক দিয়েছিলেন ছাত্র জনতাদের উদ্দেশ্যে যে ৩২ নম্বর গুড়িয়ে দিতে হবে। তিনি আহ্বান করেছেন লাঠি, তারপর হচ্ছে গাইতি, কোদাল, হাতুড়ি, যার কাছে যা আছে তা নিয়ে যেন ৩২-এ যায়। তো ৩২-এ এই যে যাবে বিকাল ৫ থেকে, মানে ঘটনা ঘটার ৪-৫ ঘন্টা আগ থেকে মিডিয়াতে কিন্তু এটা প্রচারিত হচ্ছিল। হাসনাতরা কথা বলছিল যে আজকে ৩২-এ আপনার এখানে ঘটনা ঘটবে। তো প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী বা আমাদের পুলিশ কোথায় ছিল? পুলিশ ছিল। আমাদের বিবিসিতে একটু আগে যে রিপোর্টটা আসছে, আপনার আমাদের এখানে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। তো তিনি বলছিলেন যে সেখানে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য রয়েছে, আর আরও পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে যখন এই ঘটনা ঘটে নাই। বাট পরিস্থিতি যা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওই নৈতিক মনোবল, সাহস কিন্তু নাই, কারণ এখানে বাধা দিলে প্রতিরোধ করার মতন মেন্টালিটি নিয়ে যাওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন পিনাকি। আর আজকে যারা এখানে গিয়েছেন তাদের মধ্যে যেই রাগ, গোস্বা বা কি বলা হচ্ছে অ্যাগ্রেসিভ, মানে আমরা যে দৃশ্যপট দেখেছি সেখানে পুলিশ থাকলেও পুলিশ আসলে মাইর খাইতো। তো এখন আমি যখন কথা বলছি তখন দেখছি সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখেছেন ভিডিওর প্রথমে, সেটা হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর বন্ধ, অগ্নি সংযোগ এগুলোর জন্য সেনাবাহিনী সেখানে ঢুকে নাই, কারণ বাড়ির চারপাশ গেট ভেঙে সেখানে ভেতরে প্রবেশ করে আছে শত শত হাজার হাজার মানুষ। তবে সেনাবাহিনী মোতায়েন করেছে ৩২ নম্বর রোডটাতে, যেন যান চলাচল কোনো রকমের বিঘ্ন না ঘটে, অথবা কোনো যানবাহনে ভাঙচুর না ঘটে, অথবা অপ্রীতিকর হঠাৎ করে এখানে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কথার কথা আসতে পারে, তবে আসার সম্ভাবনা জিরো। সবাই ফেসবুকে দেখছে এই দৃশ্য। তো তারপরেও যে কোনো পরিস্থিতি যেন এখানে মানে মোকাবেলা করতে পারে, সেজন্য আমরা দেখছি সেনাবাহিনীর বিশাল একটা ট্রুপ সেখানে মোতায়েন করা হয়েছে। তবে তারা বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়িতে ভাঙচুরকারীদের প্রটেস্ট করা বা সেইখানে কোনো রকম কর্মকাণ্ড চালানোর জন্য আমরা যে লাইভটা আমরা দেখলাম সেখানে ওরকম ভূমিকা দেখিনি। তারা হচ্ছে রাস্তায় জনগণের জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেখানে, এমনকি সেনাবাহিনীর সাথে আমরা দেখলাম একদল শিক্ষার্থীও রাস্তা যেন কোনো জ্যাম না লাগে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে তারাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কেন আগে আসলো না? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস কমন, ক্ষমতাকে সবাই কুনিশ করে, ক্ষমতাকে সবাই ভয় পায়, কারণ ক্ষমতায় যিনি থাকেন জনগণ তার একটা বড় অংশ সাপোর্টার হয়ে যায়, হোক হাইব্রিড হোক অরিজিনাল। যেমন আওয়ামী লীগের সময় কোনো কর্মসূচি দিলে আপনি দেখতেন যে রাস্তায় হাজার হাজার মানুষ সবাই জয় বাংলা বলতেছে, হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে কত পার্সেন্ট অন্তরে ধারণ করতো, তাই না? তো আজকেও যখন একটা কর্মসূচি, বৈষম্য বিরোধীরা এখন ক্ষমতায়, ডক্টর ইউনূসের সরকার তাদের, সো তারা যখন কোনো কর্মকাণ্ড করছে স্বাভাবিকভাবে সেইখানে সেনাবাহিনী বা আমাদের পুলিশ বা অন্যান্য যেই আইনশৃঙ্খলা সংস্থারা আছে তারা ভূমিকা নেবেন। আর যদি নিত 100% সেখানে ক্ল্যাশ হইতো, আর পুলিশ এই মুহূর্তে গুলি চালাবে না। তো পরিস্থিতিটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর মোতায়েন, পাশাপাশি পুলিশের উপস্থিতি বাড়ছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ছে। অলরেডি সেখানে যা ঘটানোর, মানে বুলডোজারের বিপরীতে হাতুড়ি টাতুড়ি আরও বিভিন্ন জিনিস দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতারা ৩২-এর দ্বিতীয়বার ৫ই আগস্ট একটা ঘটনা ঘটলো, আজকে সেখানে দ্বিতীয়বার ঘটলো, যা করার তা তারা করছে। তো সেনাবাহিনী বেসিক্যালি ওইদিকে না, তারা হচ্ছে মূল রোডটাতে কাজ করছে, হয়তো কয়েক ঘন্টা পর সেনাবাহিনী সেখানে ঢুকতেও পারে। আর এই দৃশ্যপট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, অন্য যারা আছে তারা বলতেছে একবারে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাই দাও। আবার কেউ কেউ আছেন বিষয়টা নিয়ে যারা একটু হয়তো ভাবেন যে না, সহিংসতার রাজনীতি এ দেশে পছন্দ না, তারা বলছেন যে বিষয়টা আসলে
এত দূর এক্সট্রিম লেভেলে না গেলেও হতো, এটা ঠিক হয়নি, মানে নানান ধরনের মন্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আছে। যাই নিশ্চয়ই সারা রাত অনেকে ঘুমাননি, যে সারা বাংলাদেশে আসলে গতকালকে রাতে, মানে আমি যখন নিউজটা পাবলিশ করছি এই সময়টুকু পর্যন্ত কি ঘটে গেল। ধানমন্ডি 32 নম্বর থেকে যে আগুন এবং বোলডোজারের মানে খেলা আমরা দেখেছি, এই খেলা মুহূর্তের মধ্যেই রাত জুড়ে সারা বাংলাদেশেই আমরা যদি বলি এক ধরনের ছড়িয়ে পড়েছে। তো চলুন দেখি খুবই মানে শর্টলি সারা বাংলাদেশের কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। আমির হোসেন আমো একসময়ের প্রভাবশালী একজন নেতা। তো গতকালকে এই বুলডোজার বরিশালে আমুর যেই বাড়ি আছে সেই বাড়িতেও এই বুলডোজার পৌঁছেছে, গুড়িয়ে দিচ্ছে। আমি যখন নিউজটা করছি তখন এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাট আপনারা যখন নিউজটা শুনবেন সম্ভবত ততক্ষণে গুড়িয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বাড়ি। তারপর আপনার বেরোবি যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মোরাল আছে সেখানেও বুলডোজার আমরা দেখছি চলছে, সেই মোরালকেও ভেঙে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পিরোজপুরে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন আওয়াল, তার বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর আছে একসময়ের তুখুর ছাত্রনেতা বঙ্গবন্ধুর সহযোগী তোফায়েল আহমেদের যে বাসভবন আছে ভোলাতে, সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দিয়েছে, তবে বোলডোজার সম্ভবত সেখানে ঢুকে নাই। এরপর আপনার কারমাইকেল কলেজ, সেখানেও শেখ পরিবারের নামে যে সকল স্থাপনা আছে সকল কিছু ছাত্র জনতারা মিলে উচ্ছেদ করে দিয়েছে। এরপর আমরা দেখছি যে কিশোরগঞ্জে আওয়ামী লীগের যে অফিস আছে সেখানে শেখ মুজিবের একটা মোরাল ছিল, সেই মোরাল ভেঙে দেওয়া হয়েছে এবং কি সেখানে লাল রঙের কালি দিয়ে আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট হিসাবে আপনার সেখানে ঘোষণা করা হয়েছে। তারপর আমরা দেখছি যে সাতক্ষীরায় শেখ মুজিবের যে মোরাল ছিল সেই মোরাল ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি দেখি অনেকগুলা জেলাতেই আজকে রাত্রে ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে ইউনিভার্সিটি আছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকেও নামিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু নামের যেই সাইনবোর্ডটা ছিল সেটাকে নামিয়ে ফেলা হয়েছে। চট্টগ্রামেও শেখ মুজিবের বেশ কয়েকটা মোরাল ছিল, সেই মোরালগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। বরিশালে শেখ হাসিনার ভাইয়ের যেই বাড়ি আছে, আমরা যদি একটু দেখি, ওনার নামটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনও বুলডোজার দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী সেখানে ব্যারিকেড দিয়েছিল, কিন্তু ব্যারিকেড ওভার ক্রস করে উত্তাল জনতা সেই বাড়িকে ভেঙে দিয়েছে। তারপর সেনাবাহিনী সেখানে নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। খুলনাতে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে শেখ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক এমপি আপনার যিনি আছেন শিমুল, তার বাড়িতেও উত্তাল জনতা, ছাত্র জনতা আপনার আগুন দিয়েছে। নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি ছিলেন, তার বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে। এরপর আমরা যদি দেখি আপনার মোটামুটি এমপি মন্ত্রী সহ বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ধানমন্ডি 32 না, সুধা সদন থেকে শুরু করে মোটামুটি আরও আমি যখন দেখছি আপনার হানিফের বাড়ি ভাঙা হয়েছে, আরও অনেকগুলো, মানে হিউজ নিউজ। তার মানে গতকালকে রাতে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন পর্যায়ের নেতারা ছিলেন, দীর্ঘ 16 বছর দাপটের সাথে রাজনীতি করেছেন, তাদের প্রত্যেকের উপরেই এই বুলডোজার ঘূর্ণিঝড় ঘুরেছে, প্রত্যেকের বাড়িঘরে আগুন দিয়েছে। যদিও তাদের বাড়িঘরেতে আসলে এই মুহূর্তে সেখানে কেউ বসবাস করছেন না। ভুয়া সেনা সদস্যদেরকে এরকম ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি 32 ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা। উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে, তারপরে ভুয়া স্লোগানে অনেকটা মারমুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে। সেনাবাহিনী একদম শান্ত অবস্থায় সেই জায়গাটা থেকে সুন্দর করে চলে গেছে।
কোনো একটা টু শব্দ করেনি। আবার ছাত্র জনতার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী যারা সেনাবাহিনীর সদস্যদের দিকে হালকা তেড়ে আসছিলেন, তাদেরকে থামাচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে, আজকের দিনে এই যে সেনাবাহিনীর সাথে আমরা এত দ্রুত এই আচরণটা করলাম, জাতি হিসেবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা। জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ, এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। 5ই আগস্টের যেই ঘটনাবলী, সেই ঘটনাবলী ঘটতো না যদি সেনাবাহিনীর সদস্যরা ওই দিন ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিত। একদম লোয়ার লেভেলের যারা আমাদের আজকে যারা ডিউটি করতেছে তারা কারা? তারা জুনিয়র অফিসার, কি বলে যে আমাদের সৈনিক ভাইরা, তারাই কিন্তু 5ই আগস্টের ওই সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল। উচ্চপদস্থ যারা, তাদের অনেকে একটু লড়চড় ছিল, কিন্তু আজকে সেই সৈনিক এবং সেকেন্ড অফিসার, জুনিয়র অফিসার যারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেল, তারা কিন্তু 32কে উদ্ধার করতে ওই কাজে যায় নাই। তারা সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এইটা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে মাঠে, তারা সেইখানে গিয়েছিল। তো তাদেরকে দেখে যে ভুয়া ভুয়া করলেন, দিন শেষে সেনাবাহিনী আসলে কি অর্জন করলো? কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী এমনিতে খলনায়ক। 100% সেনাবাহিনী বা সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে খুবই টার্গেটেড একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়ে আছেন। আর আজকের দিনের এই দৃশ্য, যে ছাত্র জনতার জন্য সেনাবাহিনী ওই দিন এই অবস্থান নিয়েছিল, ফাইনালি 5ই আগস্ট যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো, এই দেশে আরো 2, 4, 20, 50 হাজার লাশ পড়তো। সেনাবাহিনী যদি শক্ত অবস্থায় না যাইতো, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাইতো না। আর শেখ হাসিনা যদি ওই দিন ডাক দিত, ওই মুহূর্তে আওয়ামী লীগও মাঠে নামতো। ওই দিনের পরিস্থিতিটার প্রধান ক্রীড়নক ভূমিকায় ছিল সেনাবাহিনী, সেনাপ্রধান। আমাদের এই সৈনিকরা, জুনিয়র অফিসাররা, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। আপনারা তাদেরকে সহযোগিতা করেন না করেন, কিন্তু তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান যখন দিচ্ছেন, এই যে সৈনিকগুলো যাচ্ছে, প্রত্যেকের ভিতরে কি পরিমাণ গোসা, জিদ, ক্ষোভ কাজ করছে না? অবশ্যই কাজ করছে, কিন্তু তারা এখানে হার্ড লাইনে যাওয়ার সুযোগ নেই। এখন এইসব দৃশ্য কতটুকু কি বার্তা দেয়? ধানমন্ডি 32-এ আজকে যা যা ঘটছে, এখানে যারা রাজনৈতিকভাবে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা পাইছে, আবার যারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল তারাও এখানে পজিটিভলি বাড়ি ভাঙছে, ঘর ভাঙছে, কেউ ইট নিয়ে গেছে, কেউ দরজা জানালার গ্রিল নিয়ে গেছে, যার যার মন মতো যে যতটুকু তুলে নিতে পারছে নিয়ে গেছে। কিন্তু একটা অশনি সংকেত কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটা মানে আমরা যারা দূর থেকে এগুলোকে দেখি, অবজার্ভ করি, আমরা কিন্তু বিষয়গুলোকে ফিল করি যে আওয়ামী লীগের জন্য 5ই আগস্ট আসবে। বিশ্বাস করেন, গত 4 বছর এটাই বুঝাইছি যে একদিন কিন্তু 5ই আগস্ট আসবে। তখন জানতাম না যে 5ই আগস্ট সেই দিন হবে, কিন্তু আসছে। আর আজকের এই ঘটনায় এক শ্রেণীর মানুষ এখানে উল্লসিত হলেও বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কাছে কিন্তু বিষয়টা পছন্দনীয় ছিল না।